আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অতি অল্প খরচে বাজারের অত্যন্ত দামি পিৎজা সস ঘরে বসেই তৈরি করা যায়, যা আপনার পিৎজার স্বাদ বহুগুণ বাড়িয়ে দিবে। তো দেরি না করে রেসিপি শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি, যাতে সিদ্ধর পর খোসা ছাড়ানো সহজ হয়। আর এই অংশটুকু এভাবে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য একটি কেটে দেখিয়ে দিই। একটি ছুরির সাহায্যে অথবা দা বটির সাহায্যে ঠিক এভাবে কেটে নেবেন। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচও ইউজ করতে পারেন, 1 চা চামচ চিলি ফ্লেক্স ও 1 চা চামচ মিক্সড হার্ব। টমেটো সিদ্ধ করার জন্যই প্রথমে আমি পানি গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এরপর সবগুলো টমেটো দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি হাই হিটে সিদ্ধ করে নিব। চলে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এর উপরের খোসাগুলোও ছেড়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে ঠান্ডা পানিতে নিয়ে নিলাম। টমেটোগুলোকে ঠান্ডা হতে দিব, তারপর এর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিব। এগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠিক এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। প্যানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, এগুলোকে একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। সাথে আরও দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব ও স্বাদ মতো লবণ। এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। এ পর্যায়ে পানি না মিক্সড করে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পর আমি অ্যাড করলাম চিনি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করছি। সাথে আরও দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে এই সসটি অনেক দিন স্থায়ী থাকবে। সব উপকরণ দেওয়া হলে আরও 3 থেকে 4 মিনিট হাই হিটে কষিয়ে নিব। তারপরেই হয়ে যাবে আমাদের মজাদার পিৎজা সস। আপনারাও বাসায় এটি তৈরি করবেন। এভাবে পিৎজা সস তৈরি করলে আর বাজার থেকে এত দামে পিৎজা সস কেনার কোনো দরকার নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।